হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে তার কওমের মাঝে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছিল না। তারা অনেক কষ্টের ভিতরে তাদের দিন যাপন করছিলেন। কওমের লোকেরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আরজ করলেন, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দান করেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম ইস্তিসকার নামাজ অর্থাৎ বৃষ্টির জন্য দোয়া করলেন। দোয়া করার পরেও কোনো বৃষ্টি হয় না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী আওয়াজ আসলো, হে মূসা, তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে আল্লাহ তাআলার সাথে 40 বছর ধরে নাফরমানি করতেছে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এমন কে আছো যে 40 বছর ধরে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতেছো? সে বের হয়ে যাও। সেই ব্যক্তি বুঝতে পারলো যে আমি যদি এখন এই মজলিস থেকে বের হয়ে যাই তো মানুষ তো আমাকে চিনে ফেলবে, মানুষ তো আমাকে বলবে যে আমি 40 বছর ধরে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছি। সে এই কথা ভেবে মনে মনে আল্লাহ তাআলার কাছে তওবা করলো এবং বলল, হে আল্লাহ, আপনি আমার গুনাহ 40 বছর গোপনে রেখেছেন। আমি তওবা করতেছি, আপনি আমার গুনাহগুলো গোপন রাখেন। আমি আর কখনো আপনার সাথে নাফরমানি করব না। তার এই তওবা করার কিছুক্ষণ পরে বৃষ্টি নামলো। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আপনি তো বলেছিলেন বৃষ্টি দেবেন না, তো বৃষ্টি দিলেন। তখন আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, সেই ব্যক্তি আমার কাছে গোপনে তওবা করেছে, আমি তার দোয়া কবুল করে নিয়েছি এবং তাই বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলার কাছে যদি খাস দিলে তওবা করা যায়, আল্লাহ তাআলা তা কখনো ফিরিয়ে দেন না। তাই আমরা আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করি যে আল্লাহ, আমরা আর কখনো গুনাহ করব না, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও।